ধুয়ে নেব আচার করার জন্য। গাছের কাঁচা আমের আচার করব, তো আম ধুয়ে নিই। হ্যালো গাইস, দেখেন ভালো মা ছোট ছোট পিস করে আমগুলো কেটে নিচ্ছে। কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাকে আর ধুবো না। হ্যাঁ, তো আমগুলো কাটা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। কেটে নিয়েছি, এখন এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ খেয়ে নেব, মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। লবণ হলুদ দিয়ে আমগুলো 10 মিনিটের জন্য মাখিয়ে রাখছিলাম। এবার এটা হালকা ভাপিয়ে নেব। আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমটা আমি শুধুমাত্র গরম পানিতে 5 মিনিট রেখেছি, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমটা আমি রান্না করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, রসুন দিয়ে দিলাম। এখানে একটু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তো রসুনটাকে একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা আমার ভাজা ভাজা হয়েছে, তো এখন এতে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর কয়েক কোয়া রসুন, আস্ত রসুন দিয়ে দিচ্ছি। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আগে না, এই আমগুলো এখন দিয়ে দেব, যেগুলো আমি 5 মিনিট একটু ভাপিয়ে নিয়েছিলাম। বন্ধ করো, আমি যা বলতে চুপ করে তুমি। আমগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে রান্না করে নেব। দিয়ে দেব এতে লবণ, অফ করো, যাতে সুন্দর একটা কালার আসে না। এটা হচ্ছে আমাদের ভাইয়ার জন্য টক আচার, ঝাল টক আচার বানাচ্ছি আমরা। এই জন্য এখানে কোনো চিনি ব্যবহার করব না, নাকি মিম? হ্যাঁ। রান্নাটা প্রায় হয়ে যাবে। এখন দিয়ে দেব এখানে পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আর দিয়ে দেব এই যে শুকনা মরিচ গুঁড়ি করে রাখা। তো 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এবার আমি আচারটা নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখানে আমি একটু ভিনেগার দিয়ে দেব। আমার আচার অল্প একটু, 4টা আম দিয়ে আচার করছি, তার জন্য আমি এখানে এই ভিনেগারের 1 মুখ ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নেব। ভিনেগারটা দিলে আচারটা ঠিকঠাক থাকে, অনেকদিন রেখে খাওয়া যায়। আচার রান্না আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এবার চুলাটা অফ করে দেব। আচারটা আমার একদম রেডি। এবার ঠান্ডা করে আমি বয়মে রেখে দেব। তো ঠান্ডা হতে থাকুক। এই দেখুন আচারটা আমার একদম রেডি। আমি কাচের বয়মে করে বেড়ে নিয়েছি। দেখতে সুন্দর একটা কালার আসছে, ফ্লেভারটাও দারুণ। কাঁচা আম দিয়ে এরকম করে আচার বানিয়ে খাওয়া যায়। এরকম করে আচার করে খিচুড়ির সঙ্গে, গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। এই হলো আমার কাঁচা আমের আচার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।